স্বাগতম আমার ফেসবুক পেজের সকল শুভাকাঙ্ক্ষী এবং ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারকে। আজকে আমরা নবম শ্রেণীর যে প্রাত্যহিক জীবনের সেট এই অংশটুকুর দেখি যে এখানে আমি দেখো তিনটা শার্ট প্যান্ট এবং শাড়ি তিনটা কাপড়ের নাম লিখছি এবং নিচে আমরা লিখছি কালো সাদা এবং হলুদ তিনটা রঙের নাম লিখছি। তাহলে এখানে দেখো যে এই শার্টটা কি কি রঙের হতে পারে। এই শার্টটা আমাদের কালো রঙের হতে পারে, এই শার্টটা আমাদের সাদা রঙের হতে পারে, শার্টটা আবার কি রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে। তাহলে এই শার্টটা আমাদের কি রঙের হতে পারে, শার্টটা আমাদের কালো, শার্টটা সাদা, শার্ট হলুদ। আবার এই প্যান্টটা কি কি রঙের হতে পারে, প্যান্টও কালো রঙের হতে পারে, প্যান্ট সাদা রঙের হতে পারে, আবার প্যান্ট কি হতে পারে, হলুদ রঙের হতে পারে। ঠিক একই রকম ভাবে শাড়িটা কালো রঙের হতে পারে, শাড়িটা সাদা রঙের হতে পারে, শাড়িটা হলুদ রঙের হতে পারে। তাহলে দেখো যে এই যে তিনটা কাপড়ের সাথে তিনটা রঙের কতগুলো সম্পর্ক তৈরি হলো এই সেটের। অর্থাৎ যদি আমরা এটাকে একটা সেট ধরে নিই, মনে করো এটাকে আমরা এ সেট ধরে নিলাম, এগুলো যদি এ সেটের উপাদান হয়, আর এখানে যদি একটি বি সেট ধরে নিই তাহলে এগুলো বি সেটের একটি উপাদান ধরে নিই। তাহলে এই যে দুইটা সেটের ভিতর কতগুলো, দেখো শার্ট কালো, শার্ট সাদা, শার্ট হলুদ, তাহলে এখানে তিনটা আসলো। তাহলে শার্ট শার্ট কালো কালো, তাহলে এখানে কয়টা হলো, এইখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা। এইটাকে বলবো আমরা জোড়া ধরে থাকবে। অর্থাৎ দুইটা সেটের ভিতর যে সম্পর্ক আমরা স্থাপন করতে পারি যত রকম ভাবে, এইটাকে বলা হয় সেটের ক্ষেত্রে গুণ। সেটের ক্ষেত্রে এটাকে কি বলি আমরা, সেটের ক্ষেত্রে এটিকে গুণ বলি। আর বইয়ে আমাদের যেটা লেখা আছে সেটা হলো কার্তেশীয় গুণজ। তাহলে আজকে আমরা সেটের কার্তেশীয় গুণজটা সবাই মিলে শিখব। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে আমরা দুইটা সেট লিখছি। একটা সেট আমরা এ, এর উপাদান আমরা ধরছি 1 a b c এবং আরেকটি সেট বি, এটা 1 2 3। তাহলে এখানে আমরা কত রকম ভাবে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে দেখে নিই। এখানে আমরা যদি একটা টানি চিহ্ন দিয়ে নিই এরকম, তাহলে এখানে টানি চিহ্ন দিই। তাহলে দেখো এ দিয়ে আসলে কত রকম ভাবে আমরা তৈরি করতে পারি। এ এর সাথে প্রথমে যদি আমরা 1 দিই তাহলে এ এবং 1 হবে। এ এর সাথে যদি আমরা 2 দিই তাহলে এ 2, এ 1 এ 2, এ এর সাথে 3 দিলে এ 3। তাহলে এ দিয়ে দেখো তো আর কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা। এখানে এ দিয়ে আর কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। হ্যাঁ, এখানে আমরা যদি আবার লিখতে পারি যে বি, বি এর সাথে এবার হবে বি 1, বি 2, বি 2। এবার যদি আমরা বি 3, বি 3। এবার দেখো বি দিয়ে আর কোনো সদস্য ক্রমজ তৈরি করার সম্পর্ক তৈরি হয় কিনা, না বি দিয়ে আর কোনো তৈরি, সি দিয়ে, সি এর সাথে কি হবে 1, সি এখানে আর এখানে 2, তাহলে কি হবে সি 2, এখানে সি এবং 3, তাহলে সি 3। তাহলে দেখো এখন আমাদের এখানে কতগুলো তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে এ এবং বি সেটের ভিতর এতগুলো সম্পর্ক তৈরি হবে, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ গুণ বি, এ গুণ বি সমান এ সেটের উপাদানগুলো আমরা লিখি এ বি সি। আবার যদি আমরা বি সেটে গুণ দিয়ে বি সেটের উপাদানগুলো লিখি 1 2 3। এইটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে কি হবে দেখি। প্রথমে এ এবং 1, এ এবং 1 প্রথম বন্ধনের ভিতরে এটাকে আমরা আবদ্ধ করব। এ এবং 2, এ 2, এবার এ 3, এ 3। তারপরে দেখি বি 1, বি 1, বি 2, বি 2, বি 3, বি 3। এরপর আরো আছে সি 1, সি 1, সি 2, সি 2, সি 3, সি 3। তাহলে দেখো যে এই যে এ এবং বি গুণ দিয়ে এখানে 9 আসলে এখানে দেখো 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের সম্পর্ক হতে গেলে সর্বনিম্ন দুইজন তো দরকার, সম্পর্ক তো একা একা হয় না, সম্পর্ক অবশ্যই দুইজন দরকার। তাহলে এখানে দেখো যে আমাদের একটি এ সেট থাকতে হবে এবং আরেকটি বি সেট, অর্থাৎ দুইটা সেটের ভিতর যখন আমরা গুণ করব তখন সেটাকে বলবো আমরা কার্তেশীয় গুণজ। সেটাকে আমরা কি বলবো, কার্তেশীয় গুণজ।
কার্টেশীয় গুণজ গুণজ এইটাকে আমরা বলতেছি সেটের গুণ। এটাকে আমরা কি বলি? সেটের ক্ষেত্রে গুণ। তাহলে আশা করা যায় যে এখন যে কোনো সেট যদি থাকে তাহলে আমাকে সেটের গুণ করতে পারবো। এখন এইটা আমরা দেখবো তালিকা পদ্ধতিতে দেখলাম, এর পরবর্তীতে আমরা দেখি এখন এটা সেট গঠন পদ্ধতিতে কিভাবে করতে হয়। এটা তাহলে এটা সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এইভাবে হবে এক্স ওয়াই এরূপ যেন এক্স ওয়াই, প্রথমটা এক্স থাকবে অর্থাৎ যে জোড়া হবে এই জোড়াকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের প্রথমটা থাকবে এক্স, পরেরটা থাকবে ওয়াই। তাহলে এক্স কারা হতে পারবে? এক্স হবে যে এ সেটে যারা সদস্য থাকবে তারা হবে এক্স, এবং ওয়াই যারা হবে ওয়াই সেটের বি সেটে যারা সদস্য থাকবে তারা ওয়াই হতে পারবে। আমরা সেট গঠন পদ্ধতিতে এইভাবে প্রকাশ করতে পারি। এছাড়া আমরা সেটের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো এখানে যদি আমরা লিখি যে এ ওয়ান, এই ক্রোমোজোমটা আমাদের এখানে আছে কিনা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, যদি এ গুণ বি এর ভিতরে এটা যদি থাকে তাহলে আমরা লিখবো যে এ গুণ বি এর এটা একটা সদস্য। কিন্তু যদি না থাকে, যদি এমন থাকে যে ওয়ান এ, দেখো তো ওয়ান এবং এ দিয়ে এখানে কোনো ক্রোমোজোম আছে কিনা? না, ওয়ান এবং এ দিয়ে আমাদের এখানে কোনো ক্রোমোজোম নেই। সেই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব যে এ গুণ বি এর ভিতরে এই ক্রোমোজোমটি বিদ্যমান নেই। এছাড়া আমাদের সেটের ক্ষেত্রে আরো অনেক শর্ত দেওয়া থাকতে পারে, তো শর্তগুলো আমরা ভালো করে খেয়াল করব। সেটের ক্ষেত্রে দেখো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, গুণের ক্ষেত্রে মনে করো একটা সেট সি, সি সীমা এরকম লেখা আছে যে এক্স ওয়াই। এখন এইটাকে যদি বলা হয় যে সি গুণ সি হবে কিনা, হ্যাঁ সি গুণ সি অবশ্যই হবে। তাহলে সি গুণ সি কেমন হবে? এক্স ওয়াই গুণ এক্স ওয়াই। তাহলে সি এবং সি, তাহলে আমরা কি লিখবো এখানে? এক্স এক্স একটা ক্রোমোজোম, এক্স এর সাথে এক্স দিয়ে একটি ক্রোমোজোম, এবার এক্স এর সাথে ওয়াই দিয়ে আরেকটি ক্রোমোজোম, ওয়াই এর সাথে এক্স দিয়ে একটি ক্রোমোজোম, ওয়াই এর সাথে এক্স দিয়ে একটি, ওয়াই এর সাথে ওয়াই দিয়ে আরেকটি ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই সেটকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে আমরা করতে পারবো সেটের ক্ষেত্রে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? সি স্কয়ারও বলতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। সেটের পরবর্তী অংশ আমরা ধারাবাহিকভাবে আগামীতে প্রকাশ করব।